বিজেপি নেতা অনুরাগ ঠাকুর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন। তার সম্পর্কে কি বলছেন? ডায়মন্ড হারবারের ভোটার লিস্ট নিয়ে বলছেন। অনুরাগ ঠাকুর তিনি বলছেন যে একটি বাড়ির ঠিকানা দিয়ে, বুথ নাম্বার 265, তিনি ঠিকানা দিয়ে বলছেন যে এটা ভুয়ো, ওটা নেই। আমরা তথ্য প্রমাণ দিয়ে জানাচ্ছি যে পার্টিকুলার ওই বাড়িটা বুথ নাম্বার 265-তে, সেখানে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 47 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডায়মন্ড হারবার, লোকসভা তো ডায়মন্ড হারবার বটেই, ব্লক ডায়মন্ড হারবার 1, গ্রাম পঞ্চায়েত বলসিধি কালীনগর, ভিলেজ গুরুদাসনগর। তো এখানে পার্টিকুলার ওই জায়গাটায় বুথ নাম্বার 235-এর আন্ডারে 47 জন ওই ঠিকানায় ভোটার আছে। 47 এর মধ্যে এখন রয়েছেন 41 জন, বাকি 6 জনের হিসাবও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে ভুয়ো বা কারচুপি এর অবকাশটা কোথায়? আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে এই অনুরাগ ঠাকুর আর একটা মারাত্মক মিথ্যা কথা বলেছেন। তিনি বলছেন ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে 4 বছরে 15% ভোটার বেড়ে গেল কি করে? প্রথম কথা, যদি বাড়ার হয় বাড়বে, আপনি ঠেকাবার খেয়ে, যদি বৈধ ভোটার থাকে আপনি ঠেকাবার খেয়ে। কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলছি যে লাস্ট 4 ইয়ার্স সেখানে 143 নম্বর ডায়মন্ড হারবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেখানে ভোটার বেড়েছে 4.70%, নট 15%, 4.70%। এবং 144 নম্বর ফলতা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ওখানে ভোটার বেড়েছে 4.09%। তাহলে ডায়মন্ড হারবারে 4.7, ফলতায় 4.09। এবার অনুরাগ ঠাকুর হয় জানেন না, কোনো গ্রাউন্ড লেভেল রাজনীতি করেন না, অথবা তার গ্রাম কাঠামোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথবা জেনে শুনে মিথ্যা কথা বলছেন। যে অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রোশ থেকে আক্রমণ করতে গিয়ে তিনি তার হোমওয়ার্ক তো ঠিক মতো করেনি। যদি হোমওয়ার্ক ঠিক করতেন তাহলে উনি দেখতে পেতেন যে বাড়ির ঠিকানা ওইভাবে কিভাবে লেখা হয় ভোটার লিস্টে, সেখানে অ্যাকচুয়াল ভোটার কতজন আছেন বা নেই, চোখের ওপর সমস্ত হিসাব রয়েছে। আর এই গোটা হিসেব, গোটা তথ্য পরিসংখ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দস্তুর অনুরাগ ঠাকুরের কাছে পাঠিয়ে দিচ্ছেন। ভাই দেখুন, পেন ড্রাইভে যাচ্ছে, পেয়ে গেছেন বা পেয়ে যাবেন। আপনি যেসব ঠিকানার কথা বলেছেন দেখুন, আর আমরা আমন্ত্রণ করছি, শুধু দূর থেকে দেখেই বা কেন বলবেন? আসুন না একবার এই মানুষগুলোর সামনে দাঁড়ান। শুধু দূর থেকেই বা কেন এইসব ভুলভাল বলবেন? তাই আসুন, ওই ঠিকানাটা একবার যান, সেখানকার বাসিন্দাদের কাছে, সেখানকার ভোটারদের কাছে একবার মুখোমুখি হন।